দ্বৈতর অদ্বৈতর ব্যাপারে আনন্দময়ী মা যিনি ছিলেন, তিনি আমাকে এটা বলেছেন, প্রফেসর অরিন্দম চক্রবর্তী। উনি বলছেন একদিন আনন্দময়ী মার কাছে গেছি আমরা, উনি আর ওনার গুরু সীতারাম দাস ওঙ্কারনাথ। তো আনন্দময়ী মা তখন রিমার্ক করছেন অদ্বৈতবাদ বিষয়, বলছেন বাবা দু নিয়েই তো দুনিয়া, দু না থাকলে দুনিয়া নেই, দু নিয়ে দ্বৈত নিয়েই তখন দুনিয়া আসছে, কিন্তু দ্বৈত না থাকলে তখন অদ্বৈতই। এই হচ্ছে যে বিভিন্ন দর্শনের উৎস। আজকে কিন্তু আমরা এখন অদ্বৈত নিয়ে একটু ডুব দেবো। ওয়ান ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং অদ্বৈত বেদান্তা ইজ টু সি হোয়াট ইট ইজ নট। এটা কিন্তু একটি বিলক্ষণ দর্শন, মানে ইট ইজ সামথিং ভেরি ইউনিক অ্যাবাউট ইট। হোয়াট ইজ ইউনিক অ্যাবাউট ইট? ওয়ান ওয়ে অফ সিইং দ্যাট উড বি টু সি হোয়াট ইট ইজ নট। একটা জিনিসকে বুঝতে গেলে সেইটার অন্যগুলোর থেকে পার্থক্য কী, এটা বুঝলে আরও পরিষ্কার হয়ে যায় ব্যাপারটা। আর বিশেষ করে অদ্বৈত দর্শনের ইউনিকনেস আছে, তো সেই ইউনিকনেসটা আমি একটু কিছুক্ষণ বলছি, দেন উই উইল ডাইভ ডিপ ইন্টু অদ্বৈত ইটসেলফ। অদ্বৈত দর্শন ওই একই, কিছু একটা আছে সেই বস্তুকে পাওয়ার জন্য। অমৃতত্ব লাভ হয় সেই নিয়ে আমার একটু মনে পড়লো, তার আগে বলে দিই। হঠাৎ আমেরিকায় যখন আছি আমি, আমাকে ফোন এলো একটি হলিউড থেকে, যেন আপনি উইলিয়াম শ্যাটনারের সঙ্গে একটা মুভিতে যাবেন, মানে আমি তো বললাম নিশ্চয়ই যাব, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন দূরদর্শনে একটি চ্যানেল ছিল, আর একটি চ্যানেলে ওই একটি দুটি আমেরিকান সিরিয়াল দেখানো হতো, তার মধ্যে ছিল স্টার ট্রেক। সেটা হচ্ছে সায়েন্স ফিকশনের সিরিয়াল। আর সেখানে স্পেস ক্রাফটের যিনি ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন কার্ক, তার নাম ছিল, অ্যাক্টর যিনি ছিলেন উইলিয়াম শ্যাটনার। তিনি আমেরিকার খুব মানে সিনিয়র অ্যাক্টর, এখনও অ্যাক্টিং করে যাচ্ছেন, ওদের প্রায় 90 মতন বয়স হবে, 80+ বয়স হবে। তো তার সঙ্গে আচ্ছা, আমি তো ছোটোবেলায় দেখেছি ওনাকে। তো একটা হিস্ট্রি চ্যানেল আছে ওদের, তো হিস্ট্রি চ্যানেলের একটি সিরিয়াল মিস্ট্রিজ অফ দি আনএক্সপ্লেইনড বলে একটা সিরিয়াল, তার সেকেন্ড সিজনে একটা হবে যোগীরা এতদিন বাঁচে কী করে, অমৃতত্ব লাভের সন্ধানে। এটা হচ্ছে দ্য থিম। তো আমাকে একটু ইন্টারভিউ করবে, আর ওই যিনি উইলিয়াম শ্যাটনার, ওটা পুরো প্রোগ্রামের হোস্ট তিনি। তো শেষ পর্যন্ত উইলিয়াম শ্যাটনারের সঙ্গে আমার দেখা হলো না, উনি তো সবটাকে একসঙ্গে কোঅর্ডিনেট করবেন। কিন্তু যখন আমাকে ইন্টারভিউ করতে এলো যারা ইন্টারভিউয়ার, এটা হলিউডেই শুটিং হলো, তারপরে ওটা দে হ্যাভ রিলিজড ইট, ইউ ক্যান সি ইট, এখন আছে ওটা, দেখা যেতে পারে। আমাকে ইন্টারভিউ করলো, আমি কি আর বলবো, যোগীরা বাঁচেন, আমরা তৈলঙ্গ স্বামীর কথা বললাম। স্বামী বিবেকানন্দের কথা বললে ওরা ইমপ্রেসড হবে না, মাত্র 40 বছরও হয়নি, তার বেশি দিন বাঁচেননি। ঠাকুর কোনো রকমে 50 বছর। তো কাজেই ত্রৈলঙ্গ স্বামী কিন্তু 280 ইয়ার্স মোটামুটি যা পাওয়া যায় রেকর্ডসে উনি। তো সেটা আমি বললাম, আরও একটা দুটো ঘটনা বললাম, তারপরে বললাম দেখুন এগুলো দরকার নেই। তো কারণ হচ্ছে শরীর একদিন চলে গেলেও, চলে তো যাবেই, আর চলে যাওয়াটাও ভালো, মানে 100 200 300 বছর বাঁচিয়ে লেখে লাভ নেই, পচে যাবে। তার থেকে ভালো জীবাত্মা নতুন একদম ফ্রেশ নিউ শরীর পেয়ে যাচ্ছে, এটা তো গ্যারেন্টিড। আমাদের অলমোস্ট এভরি রিলিজন বিলিভস ইট ইনফ্যাক্ট। আর তার উপরে জন্ম মৃত্যুর পরে যে আত্মা আছে, যে চৈতন্য, যাকে লাভ করার জন্য অল দি স্পিরিচুয়াল প্যাথস বেদান্ত শেখাচ্ছে, সেটাই হচ্ছে উদ্দেশ্য। সেই নিয়ে বেদান্ত নিয়ে প্রায় 1 ঘন্টা অব্দি বললাম। পরে যখন দিল ওরা, ওই 3-4 মিনিট ত্রৈলঙ্গ স্বামীটা দিল, বাকি সব বেদান্ত বাদ দিয়ে দিল ওরা। ওই শরীর নিয়ে কি করে বাঁচবো, এইটাই হচ্ছে ফ্যাসিনেশন। এটা কোথাও গভীরভাবে আমরা ধরে নিয়েছি, আমি এই শরীরটা, এইটাই আমি কে, এইটা, আর এটা কি আমি। সো এটাকে বেদান্তে বলে অন্যান্য অধ্যাস। এটা নিজের ওপর চাপিয়ে নিচ্ছে, আর নিজেকে এটার সঙ্গে অভিন্ন করে নিয়েছি আমি। এইটাকে কাটা হচ্ছে দ্য টার্গেট অফ অদ্বৈত বেদান্ত। আচ্ছা, অদ্বৈত বেদান্ত কি নয়? ফার্স্ট লেট আস লুক এট হোয়াট অদ্বৈত বেদান্ত ইজ নট, অ্যান্ড দেন উই উইল গো ইনটু হোয়াট ইট ইজ। ফার্স্ট অফ অল, ওই যে বস্তু, জ্ঞান মহারাজ বললেন কিছু একটা আছে, সেই বস্তুটাকে পাওয়ার বিভিন্ন উপায় আছে। দে আর ভেরিয়াস প্যারাডাইমস, বিভিন্ন দৃষ্টিকোণ আছে। তো একটা দৃষ্টিকোণ হচ্ছে যেটা ভক্তির দৃষ্টিকোণ, এটা আমরা উই আর অল ভেরি ফ্যামিলিয়ার উইথ ইট। শুধু আমরাই কেন, পৃথিবীর অন্য বিশেষ করে অন্য জায়গার যে ধর্ম, ইউরোপে, মিডল ইস্ট, আমেরিকাতে, সেগুলো বেশি, অলমোস্ট অল অফ দেম আর ভক্তিবাদী। সেগুলো সব ভক্তিবাদী ধর্ম। এই আমাদের দেশেই এত ভ্যারাইটি আছে, কিন্তু ধর্ম মানেই, আমেরিকাতে যেমন ধর্মের নাম হচ্ছে ফেথ, বিশ্বাস, ফেথ। যে
তো যদি কেউ যে অদ্বৈত বেদান্ত জানে, যে বুদ্ধিজম জানে, সে ওটা কি ফেথ বলবে? ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কল ইট ফেথ, ইটস সামথিং আদার দেন দ্য ইউজুয়াল ফেথ। তো এই একটা প্যারাডাইম, দ্য ফেথ বেসড, কিন্তু এটা ভক্তি বেসড অ্যাপ্রোচ। সেটা কেমন? একটা কিছু আছে, ঈশ্বর, ভগবান, আল্লাহ, গড, জেহোভা। কি করে জানলে? আমাদের ধর্মীয় গ্রন্থে বলা হয়, আমাদের মহাপুরুষরা বলেন, আমাদের ধর্ম বলেন এটা আছে, এটার উপরে বিশ্বাস করো। যদি এই মুহূর্তে সেইখানে যদি কেউ বলে বিশ্বাস কেন করব, তাহলে কিন্তু তার ভক্তি আরম্ভ হবে না। ভক্তিটা কিন্তু প্রথমেই বিশ্বাসমূলক, শ্রদ্ধা বিশ্বাস দিয়ে আরম্ভ করতে হবে। তারপরে সাধন ভজন করে, বাই প্রেয়ার, বাই লাভ, বাই ডিভোশন, তার কৃপা হবে, তার কৃপাতেই আমার দুঃখ নিবৃত্তি হবে, তাকে আমি পাবো। এটা একটা উপায়। দিস ইজ দ্য ব্রড ফরম্যাট আমাদের বৈষ্ণব ধর্মে, শাক্ত ধর্মে, শৈব ধর্মের, আমাদের এই যে এখানে ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, জুডাইজম, জোরেস্ট্রিয়ানিজম, সবাইকার এক ফরম্যাট। একটা কিছু আছে, বিশ্বাস, এবার তার প্রতি সারেন্ডার, ভালোবাসা, প্রার্থনা, পুজো, ওয়ার্শিপ, ডু অল দ্যাট, অ্যান্ড বাই দ্য গ্রেস অফ দ্যাট ইউ উইল বি ফ্রিড। দিস ইজ ওয়ান ওয়ে। এটার অসুবিধে যদি দেখা হয়, দ্য প্রবলেম উইল বি দ্যাট ওয়ান মে নট বিলিভ। আজকের যুগে অনেকে আছে যারা বিশ্বাস করে না, অর দে অ্যাটলিস্ট প্রফেস আমাদের এসবে বিশ্বাস নেই। বিশেষ করে যেই 11-12 ছেলে মেয়ে উঠে গেল, ওসব আমি বিশ্বাস করি না, ওটা একটা লেভেল অফ ইম্যাচিউরিটি। তারপরে আবার অনেকে থাকে যারা এটাকে দে ফাইন্ড ইট ডিফিকাল্ট টু বিলিভ, অ্যান্ড মেনি সায়েন্টিস্ট, মেনি ফিলসফার্স, মেনি থিঙ্কার্স, দে আর ইদার এথিস্টিক অর অ্যাগনস্টিক। রিচার্ড ডকিন্সকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, মিলিটেন্ট এথিস্ট, যে আপনি নাস্তিক, কিন্তু দুনিয়ার কতজন লোক নাস্তিক? ভেরি ফিউ, লেস দেন 1%। 99 পয়েন্ট কত পার্সেন্ট মানুষের কিছু না কিছু বিশ্বাস আছে কোনো ধর্মতে। সো রিচার্ড ডকিন্স রিপ্লাইড দ্যাট ইজ ট্রু, বাট ইফ ইউ সি, জাস্ট টেক ফর এক্সাম্পল দি পপুলেশন অফ দি সেট অফ নোবেল প্রাইজ উইনার্স। তাদের একটা ইন্টারভিউ করা হয়েছে, একটা ওপিনিয়ন পোল নেওয়া হয়েছিল, survey, and the result was 80 to 90% of them said we don't believe in God. রিচার্ড ডকিন্স বলছে, তাহলে ভেবে নাও, যত তোমার মাথা মোটা, যত ডাম, তো তুমি ভগবানে বিশ্বাস করবে, যত বুদ্ধিমান, যত ট্যালেন্টেড, যত উঁচুতে হবে, তুমি ভগবানের বিশ্বাস তোমার থাকবে না। সো দিস ইজ দ্য প্রবলেম। আজকের যুগে ইউ উইল হ্যাভ টু ফেস দিস, দ্যাট ভক্তি বিশ্বাস নিজের জন্য ঠিক আছে, অন্যকে বোঝানো বেশ মুশকিল আছে এখানে। তাই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ইন দিস এজ, তখন যখন বলছেন 100 বছরের আগে অব্দি, দ্যাট অদ্বৈতা উইল বি দ্য রিলিজন উইচ উইল বি অ্যাকসেপ্টেবল টু লার্জার অ্যান্ড লার্জার নাম্বারস অফ পিপল। আচ্ছা, আরেকটা উপায় আছে যে ওই বস্তু লাভ করার জন্য যোগ দর্শন, বাই মেডিটেশন, বিশ্বাসে নয়। পাতঞ্জল যোগ যেমন বলছে যে তুমি এইভাবে বসবে, এইভাবে প্রাণায়াম করবে, এইভাবে উইথড্র, ধারণা ধ্যান করবে, প্রত্যাহার করে ধারণা ধ্যান সমাধি করবে, এবার দেন ইউ উইল রিয়েলাইজ, তোমার অনুভূতি হবে, সেই অনুভূতির দ্বারা তোমার কাছে প্রমাণিত হবে যে তুমি 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 হচ্ছে আত্মা।